আজ আমি গিয়েছিলাম হাওড়া অবনীমলে। কেন এবং কি জন্য গিয়েছিলাম জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি রানা, আমার আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমি বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরে পৌঁছে গিয়েছিলাম আমতা। আমতা বাস স্ট্যান্ডে আমতা ধর্মতলাগামী বাসে সিটে বসবার লাইনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পেয়ে গেলাম বসবার সিট। তবে অন্য দিনের তুলনায় আজকে আমার বাস জার্নিটা ছিল অনেকই কষ্টদায়ক। তারপর আমি পৌঁছে গেলাম আমার মূল গন্তব্যস্থলে। আশা করি দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন এটি কোথায়। তো সামনে যেহেতু ক্রিসমাস ছিল তাই জন্য পুরো ডেকোরেশনটা ক্রিসমাসের উপরই করা হয়েছিল। আজ আমার অবনীমলের আসার মূল উদ্দেশ্য হলো ফিফার একটি লাল সাদা বুট ছিল, সেই বুটটি নাইকি ব্র্যান্ড থেকে পারচেস করবো বলে আমি বহুদিন ধরে ভেবে এসেছি। তাই আজ আমি চলে গেছিলাম নাইকি শোরুমে। নাইকি শোরুমে গিয়ে আমি জানতে পারি ওই বুটের মডেল নাম্বারটি ছিল নাইকি ড্রাঙ্ক এডিশন। ওখানে থাকা দিদিটি কলকাতার সমস্ত নাইকি শোরুমে ফোন করে জিজ্ঞাসা করলো যে ড্রাঙ্ক এডিশনের রেড কালারটি অ্যাভেলেবেল আছে কিনা, বাট কোথাও অ্যাভেলেবেল ছিল না। ওই দিদিটি আমাকে ফোন নাম্বার নিয়ে বললেন যে যদি কোনোভাবে ওই মডেলটি অ্যাভেলেবেল হয় তাহলে আমাকে ফোন করে জানানো হবে। তবে ওই বুটটি যদি আমি পাই তাহলে এই বুটটি আমার খুবই ভালো লেগেছে, এই বুটটি আমি নেওয়ার চেষ্টা করব। তারপর আমি চলে গিয়েছিলাম ম্যাক্সে। ম্যাক্সে গিয়ে আমি বেশ কিছু জ্যাকেটের কালেকশন দেখছিলাম। জ্যাকেটের কালেকশন কোনো কিছুই আমার ঠিক পছন্দ হচ্ছিল না। এই টাইপের জ্যাকেট আমার আছে। আজকে দিনটি আমার জন্য একদমই ভালো ছিল না। এক রাত ভর্তি হতাশা নিয়ে ফিরতে হচ্ছে বাড়ি। যাই হোক, আমি ভালোভাবে বাড়ি যাই। আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।